আচ্ছা, আগের দিন মনে হয় কিছু নিউমেরিক্যাল হয়েছিল। আজকে স্ট্রেস ইন কম্পোজিট বার, কম্পোজিট বারের ক্ষেত্রে কি স্ট্রেস প্রডিউসড হয় সেটা আমি দেখাবো এবং তার কিছু নিউমেরিক্যাল করাবো। আমি প্রত্যেকটা পর পর অনুযায়ী ক্লাস আমি করিয়ে যাচ্ছি। আহ, যেটা শেয়ার করা হয়েছে দেখা যাচ্ছে স্ক্রিনটা? একটু রিপ্লাই দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ঠিক দাদা। আছে, ঠিক আছে। এই জিনিসটা কম্পোজিট বার থেকেও অঙ্ক চলে আসতে পারে, এটাও একটা সিম্পল স্ট্রেস স্ট্রেনের একটা টপিক। জিনিসটা দেখাচ্ছি, দেখে নে। আচ্ছা, এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। আমি লোড কি দিচ্ছি? এই সেকশনের মধ্যে লোড যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে তোর পি লোড দেয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ধরে নে এটা একটা কম্পোজিট সেকশন দেয়া আছে। কম্পোজিট সেকশন মানে ধর 1 নম্বর সেকশনটা ব্রাশ আছে, 2 নম্বর সেকশনটা স্টিল আছে, মানে একটা কম্প্যাক্ট মেটাল। কি বললাম, বোঝা গেল? যার লেন্থ আমি ধরে নিচ্ছি, মানে টোটাল কম্পোজিট সেকশনটার, কম্পোজিট মানে কি, মানে একের অধিক মানে মেটেরিয়াল দিয়ে যে সেকশন তৈরি হয় বা বার তৈরি হয় সেটাকে কম্পোজিট সেকশন বলে। বাংলায় সেই সংকর ধাতু পড়েছিলিস না, সেই জিনিসটাই। তাহলে এর ডিস্টেন্সটা যদি আমি এল ধরি, এই ডিস্টেন্সটা আমি এল ধরলাম। লোডটা কত? পি অ্যাপ্লাই করলাম। লোডটা কি অ্যাপ্লাই করলাম? মানে লোয়ার দিকে অ্যাক্সিয়াল লোড যেটা, সেটা হচ্ছে পি অ্যাপ্লাই করেছি। তাহলে পি লোডটা অ্যাপ্লাই করার জন্য কি হবে? বডিটা দৈর্ঘ্য বাড়বে না এই যখন পি লোডটা অ্যাপ্লাই করব নিচের দিকে? এই যে টোটাল বডি আছে এটা ইলংগেশন করবে, তাই তো নাকি? মানে দৈর্ঘ্য ইনক্রিজ করবে। এবং লেন্থ অফ দা বার, মানে কম্পোজিট বার লেন্থটা, সেটা আমি কি ধরে নিচ্ছি? আমি এল ধরে নিচ্ছি। ঠিক আছে। তাহলে এই জায়গায় লিখে দিচ্ছি কনসিডার এ কম্পোজিট সেকশন। কনসিডার এ কম্পোজিট সেকশন, একটা কম্পোজিট সেকশন আমি কনসিডার করছি, যেটা হচ্ছে মেড আপ টু ডিফারেন্ট মেটেরিয়াল। মেড আপ টু ডিফারেন্ট মেটেরিয়াল। দেখো, 1 এবং 2 দুটো মেটেরিয়াল আলাদা আলাদা দিয়ে তৈরি এইটে। এবার কি ধরছি? যেখানে পি হচ্ছে, আমি কি অ্যাপ্লাই করি যে এখানে? টোটাল লোড অ্যাপ্লাইড টু দা বার, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে লোড অ্যাপ্লাইড টু দা বার। লোডটা অ্যাপ্লাই করেছি, সেটা পি। এল হচ্ছে লেন্থ অফ দা বার, লেন্থ অফ দা বার, এটা হলো এল। A1 হচ্ছে এরিয়া অফ বার ওয়ান, মানে ক্রস সেকশনাল এরিয়া যেটা, এরিয়া অফ বার ওয়ান। প্রমাণটা পড়ে অনেক সময়। তারপরটা কি করলাম? P1 ধরছি। P1টা কি বলে দিচ্ছি? P1 হচ্ছে লোড শেয়ার, লোড শেয়ার বাই দা বার ওয়ান, লোড শেয়ার বাই দা বার ওয়ান। E1 হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি মডুলাস অফ
ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ বার ওয়ান। তাহলে আমি ওয়ান যে বারের মানে বার ওয়ান মানে কি একটা যে বার মানে মেটেরিয়াল যেটা এই 1 নম্বর বার বা 1 নম্বর মেটেরিয়ালটার যা যা মানে লোড বল, এরিয়া বল, ফোর্স বল, মডুলাস অফ ইলাস্টিসিটি বল, যে প্যারামিটার গুলো দরকার আমি সেগুলো লিখে নিলাম। এবার কি করলাম, A2 E2 P2 আমি ধরে নিচ্ছি, A2 E2 P2 আর corresponding value of সেকশন 2। সেকশন 2 মানে বার 2। 2 নম্বর মেটেরিয়ালের A2 হচ্ছে এরিয়া, E2 হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, P2 হচ্ছে লোড শেয়ার বাই দা বার 2। এই জিনিসগুলো আমি এটা ধরেছি। এইবার তুই দেখ তো এখানে টোটাল লোড কত অ্যাপ্লাই হচ্ছে, ভালো করে বুঝবি। টোটাল লোড P অ্যাপ্লাই হচ্ছে, এই Pটা দুটো বারে শেয়ার হচ্ছে, এই জায়গায় P1 হচ্ছে, এই জায়গায় আমি ধরছি P2 হচ্ছে, ঠিক আছে। তাহলে P ইজ ইকুয়াল টু কত হবে, P1 প্লাস P2 হবে না? অতএব P সমান কি হলো, P সমান P1 প্লাস P2। ওকে, P সমান কি হলো P1 প্লাস P2। কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম? লোড P ইজ ইকুয়াল টু লোড শেয়ার বাই বার 1, লোড শেয়ার বাই বার 2। তাহলে P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 হলো, কারণ এই লোডটাই দুটো বডিতে শেয়ার হয়েছে, ঠিক আছে। এবার কি 1 নম্বর বারের যে স্ট্রেস সেটা কত হবে, 1 নম্বর বারের যে স্ট্রেস সেটা কত হবে দেখে নাও। স্ট্রেস ইন নাম্বার 1 বার, 1 নম্বর বারের স্ট্রেস সিগমা 1, সিগমা 1 সমান আমি ধরে নিচ্ছি কত হচ্ছে, ফোর্স বাই এরিয়া মানে P1/A1। কি বললাম বোঝা গেল, P1/A1 এটা হচ্ছে 1 নম্বর বারটার স্ট্রেস। তাহলে ইলংগেশনটা কত হবে, আমরা কি জানি, ইলংগেশন অফ নাম্বার 1 বার সেটা কত, ডেল এল সমান কত হবে, সেটা হবে P1 ফোর্স, P1 A1 E1 L1, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু আমার যে 1 নম্বর বার এবং 2 নম্বর বার টোটাল লেন্থ আমি কত ধরেছিলাম, এল ধরেছি না, মানে এটা L1 এটা L2 যাই হোক এই দুটো কি হবে, এল এর সাথে সমান হবে। তাহলে আমি এল ধরে নিয়েছি, তাহলে এই জায়গাটায় কি হবে দেখে নাও, ফর্মুলা P1 L বাই A1 E1, এটা ডেল L1 ধরছি, ইলংগেশনটা যেটা হলো 1 নম্বর বারের সেটা এটা। আচ্ছা, এইবার আমি 2 নম্বর বারের ক্ষেত্রে ইলংগেশনটা কত ধরবো, ইলংগেশন অফ 2 নম্বর বার মানে সেকশন 2 বার যেটা আছে সেটা কত, ডেল L2 সমান কত, 2 নম্বর বার কতটা লোড শেয়ার করেছে, P2 পরিমাণ লোড শেয়ার করেছে, ডিস্টেন্স কত মানে লেন্থ কত L, এরিয়া কত A2, আর মডুলাস অফ ইলাস্টিসিটি E2, এটাই হচ্ছে ফর্মুলা। এইবার একটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্টটা হচ্ছে এই যে দুটো বার আছে, এই লোয়ার এন্ড বলো আপার এন্ড বলো রিজিডলি ফিক্সড আছে, এই জিনিসগুলো ফিক্সড করা আছে। তাহলে রিজিডলি যখন ফিক্সড করা থাকবে, দুটো বার পরস্পরের সাথে জোড়া থাকবে, লোয়ার এন্ড আপার এন্ড ফিক্সড আছে, তাহলে এই যে পি ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য 1 নম্বর বারটা যে পরিমাণ দৈর্ঘ্য বাড়বে 2 নম্বর বারটাও সেম পরিমাণ দৈর্ঘ্য বাড়বে, মানে দুটো বারের ইলংগেশন কি হবে, সমান হবে না। এই লোডটা অ্যাপ্লাই করার জন্যে
যে দুটো বার আছে, 1 নম্বর বার এবং 2 নম্বর বার, যেহেতু ফিক্সড আছে লোয়ার এন্ড বল আপার এন্ড বল, এই লোডটা অ্যাপ্লাই করার জন্য দুটো বারের যে ইলংগেশন বা দৈর্ঘ্য বৃদ্ধি হবে দুটো সেম হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে ডেল এল ওয়ান সমান ডেল এল টু হলো। অতএব আমরা কি করব, ডেল এল ওয়ান সমান ডেল এল টু, এটা কি হলো, ইলংগেশনটা বোধ বারের সমান হলো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পি ওয়ান এল বাই এ ওয়ান ই ওয়ান পি টু এল বাই এ টু ই টু, এল এল কেটে গেল। তাহলে সেখান থেকে আমি পি ওয়ান এর মানটা আমি বার করছি। পি ওয়ান সমান, দেখে নাও, এই তো পি ওয়ান, এল এল কেটে গেল, তাহলে এ ওয়ান ই ওয়ান বাই এ টু ই টু ইন্টু পি টু। জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই, এই এল এল কেটে গেল, এই এল, এই এল কেটে গেল, কেটে যাওয়ার পর কি হবে, এ ওয়ান ই ওয়ানটা কি হবে, এই সাইডে গুণ হবে, তাহলে এ ওয়ান ই ওয়ান বাই এ টু ই টু ইন্টু পি টু, এটা পড়ে আছে, এটাই লিখলাম। এবার কি করছি, তাহলে এটা হলো পি টুর মান। এবার আমি কি করব, পি ওয়ান পি টু যদি আলাদা আলাদা ফোর্স গুলো বার করতে বলে, আমি পি ওয়ান আর পি টুর একটা রিলেশন বার করলাম। আমরা কি জানি এরপরে, দেখে নাও, উই নো পি সমান কত, পি ওয়ান প্লাস পি টু। পি হলো, পি ওয়ানের জায়গায় কি লিখবো, এ ওয়ান ই ওয়ান বাই এ টু ই টু ইন্টু পি টু প্লাস পি টু হলো। তাহলে পি টু যদি কমন নিই, কি হচ্ছে, এ ওয়ান ই ওয়ান বাই এ টু ই টু প্লাস ওয়ান হলো। এবার আমি কি করছি, পি ইকুয়াল টু, এটা এলসিএম করছি, এ টু ই টু, তাহলে এ ওয়ান ই ওয়ান প্লাস এ টু ই টু ইন্টু পি টু, আর পি টু সমান কি হবে, এই পার্টটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে পি টু সমান হচ্ছে এ টু ই টু ডিভাইড বাই ই ওয়ান প্লাস এ টু ই টু। এ টু ই টু ইন্টু কত, পি। তাহলে এটা হলো তোর কিসের মান, পি টুর মান হলো। তাহলে পি টু যে ফোর্সটার মান, এটা হলো। যদি বুঝতে না পারিস আমি আর একবার বলে দিচ্ছি, পি টু কমন নিলাম, পড়ে থাকলো এটা প্লাস ওয়ান। আচ্ছা, এ টু ই টু যদি এলসিএম করি, এ ওয়ান ই ওয়ান প্লাস এ টু ই টু, এটা হলো, এর সাথে যেমন পি টু গুণ আছে, তাহলে পি টু সমান কি, এটা এদিকে গুণ হবে, এটা ডিভাইড বাই হবে ইন্টু পি। এবার সিমিলারলি তাহলে পি ওয়ানটা কত হবে, সিমিলারলি পি ওয়ান সমান এ ওয়ান ই ওয়ান বাই এ ওয়ান ই ওয়ান প্লাস এ টু ই টু ইন্টু পি হলো। এটা হলো পি ওয়ান এর মান। পি ওয়ান এর মানটা কত হলো, পি ওয়ান যদি আমি করি, সিমিলারলি যদি করি, দেখ এখানে পি টুর সাথে যখন আমি পি টুটা করলাম, তাহলে পি টু ইজ ইকুয়াল টু, এই নিউমেরেটর যেটা ছিল এ টু ই টু ছিল, এটা ভালো করে পড়ে নে, এ টু ই টু ছিল, এ টু ই টু ডিভাইড বাই এ ওয়ান
E1 প্লাস A2 ইন্টু পি ছিল, তাহলে এই লবের পোর্শনটা A2 ছিল, তাহলে যখন আমি P1 করব তাহলে A1 E1 হবে। এটা তাহলে সিমিলারলি লিখে দিলেই হবে। তাহলে এটা একটা হলো প্রমাণ, মানে ফোর্সের যে মান সেটা তোদের বার করে দেখালাম। আর কি আছে? আর যেটা আছে সেটা হচ্ছে তোদের কি বলবো, একটা স্ট্রেসের রিলেশন আছে, দেখে নাও স্ট্রেসের রিলেশনটা কি। উই নো ডেল L1 সমান ডেল L2, তাহলে এটা কি হবে, P1 L1 বাই A1 E1 P2 L2 বাই A2 E2। এটা হচ্ছে ফর্মুলা, ইন জেনারেল ফর্মুলা। L1 L2টা কি আমি লিখেছি, L লিখেছি না, A1 E1 P2 A2 E2, এই জায়গাটায় আমি কি লিখেছি, যেহেতু L1 সমান L2 সমান L, এটাই তো আমি ধরেছি, ছবিতে দেখে নাও, এই যে এই যে এলটা, এটা L1 এটা L2 এটা সমান L না, তাহলে এই জায়গাটায় L1 L2 কেটে গেল, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকলো। পড়ে থেকে তাহলে এবার কি হলো দেখে নাও, P1 বা E1 মানে কত, সিগমা 1 বা E1 ইজ ইকুয়াল টু P2 বাই A2 মানে কত, সিগমা 2 বাই E2। কারণ P1 E1 মানে জানো সিগমা 1 স্ট্রেস, আর P2 A2 মানে জানো সিগমা 2 স্ট্রেস ইন সেকশন 2, তাহলে সিগমা 1 বাই E1 ইজ ইকুয়াল টু সিগমা 2 বাই E2। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা অঙ্কের জন্য, এই ফর্মুলাটা খুব কাজে লাগবে। ওকে, তাহলে সিগমা 1 আর E1 এর একটা সিগমার রিলেশন পেলাম। আর একটা কি জানি আমরা, অ্যান্ড পি সমান কি, P1 প্লাস P2। P1 মানে কি, P1 মানে হচ্ছে সিগমা 1 A1 প্লাস সিগমা 2 A2। ওকে, যেহেতু পাশে লিখে দে, যেহেতু সিগমা সমান ফোর্স বাই এরিয়া, মানে পি বাই এফ আমি যা কিছু লিখতে পারি, আমি এখানে পি ধরেছি, আগের গুলো হয়তো এফও ধরেছিলাম, সেটা ডাজ নট ম্যাটার, লিখে দিলেই হবে। তাহলে পি সমান কি হবে, ফোর্স সমান স্ট্রেস ইন্টু এরিয়া, তাই তো। তাহলে স্ট্রেস ইন্টু এরিয়া যেহেতু করলাম আমি এখানে, তাহলে P1 এর মান কত, P1 মানে কি সিগমা 1 A1, এটা 1 দে, এটা 1 দে, আর এটা 1 দিয়ে দে, আর P2 মানে কত সিগমা 2, এটা যদি 2 দিই সেটা 2 হবে, এটা 2 হবে, এই তো ব্যাপার। তাহলে এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, তাহলে তোর এই চ্যাপ মানে এই পার্টিকুলার টপিকটার উপর যে ফর্মুলাগুলো ইউজ হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে তোর এই দুটো ফর্মুলা, এইটে আর এইটে। ওকে, কিভাবে কি এসছে সেই জিনিসটা আমি বুঝিয়েছি, একটু বাড়িতে প্র্যাকটিস না করলে করা মুশকিল। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদের আমি 100 বার বলছি, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই সাবজেক্ট একদম ইজি জিনিস, চাপের কিচ্ছু নেই। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখ, অঙ্কটা কি বলেছে, এ রেনফোর্স কনক্রিট সার্কুলার সেকশন 50,000 mm² cross sectional area carries 6 reinforcing bar whose total area 500 mm². Find the shape load the column can carry. The concrete, if the concrete is not to be stressed more than 3.5 megapascal, কংক্রিটটা যে স্ট্রেস, কংক্রিটের মধ্যে যে স্ট্রেস প্রডিউস হয় 3.5 মেগাপাস্কালের বেশি হবে না। মডুলার রেশিও স্টিল অ্যান্ড কনক্রিট সেটা হচ্ছে 18, এটা বলে দেওয়া আছে।
খুব ইন্টারেস্টিং অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটা, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, একটা সার্কুলার কলম আছে, ভালো করে দেখ, আমি টপ ভিউটা দেখাচ্ছি, এই একটা সার্কুলার কলম। ওকে, সার্কুলার কলমে কি বলেছে, 6টা রেনফোর্সিং বার আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আমি 6টা স্টিল বার ধরছি। এবার কনসেপ্টটা আমি ভালো করে বোঝাই তোদের। নিশ্চয়ই তোরা কলম দেখেছিস, কলম মানে কি, যখন ব্রিজ হয়, ঘর হয়, যা কিছু হয়, সেই কলম দিয়ে প্রথমে কলম তোলা হয়, সেই কলমটা মেবি সার্কুলার হতে পারে, মেবি রেক্ট্যাঙ্গুলার হতে পারে, বিভিন্ন তো হয়, বিভিন্ন রেক্ট্যাঙ্গুলারও হতে পারে, স্কোয়ারও হতে পারে কলমটা। তাহলে আমার এই কলমটা হচ্ছে সার্কুলার, মানে গোল যে পিলারটা উঠছে, ভার্টিক্যাল যে গোল পিলারটা হচ্ছে, তার টপ ভিউটা নিচ্ছি। এবার কলমটা করতে গেলে কি করতে হয়, রডের খাঁচা তৈরি করতে হয় না? সেই রড গুলো হচ্ছে 6টা রড আছে, স্টিল রড, ঠিক আছে, 6 রেনফোর্সিং বার, স্টিল রড দিয়ে খাঁচা তৈরি করেছে। তারপরে কি, কনক্রিট, কনক্রিট মানে কি, কনক্রিট মানে হচ্ছে ইট, সরি, বালি, পাথর, সিমেন্ট, এই যে মিক্সচার দিয়ে যে তৈরি, মানে একটা ঢালাই দেওয়া হয়, তো এর মধ্যে বালি পাথর সিমেন্ট দিয়ে এর মধ্যে ঢালাইটা দেওয়া হয়, সেটাকে কনক্রিট বলে। তাহলে এর মধ্যে কলমটার যে এরিয়া, টোটাল কলমটা মানে ইনক্লুডিং রেনফোর্সিং বার, রেনফোর্সিং বার মানে কি, এই যে স্টিল বারগুলো, এই যে স্টিল বার যে 6টা, যে কলমের খাঁচা, সেই বার সমেত যে এর ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে 50,000 মিলিমিটার স্কোয়ার। এবং এই যে স্টিল বার গুলো, যে স্টিলের রড গুলো দিয়ে যে খাঁচাটা তৈরি করেছিল, তার যে 6টার যে তোর এরিয়া, সেটা 500 mm স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, এই যে টোটাল কলমটা কিসে তৈরি আছে, একটা হচ্ছে কনক্রিট পার্ট আর একটা হচ্ছে স্টিল পার্ট, তাই তো নাকি? একটা হচ্ছে কনক্রিট পার্ট আর একটা হচ্ছে তোদের স্টিল পার্ট। তাহলে যদি এটা যদি তুই বাদ দিয়ে দিস, মানে কি বলবো, শুধু যদি কনক্রিট দেখতে চাস, কনক্রিট দেখতে চাস, তাহলে স্টিলটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কনক্রিটের এরিয়াটা পেয়ে যাবি। অ্যাকচুয়ালি রেনফোর্স স্ট্রাকচার বলতে, রেনফোর্স কনক্রিট স্ট্রাকচার বলতে স্টিল আর মানে কনক্রিট, এই দুটো মিলেমিশে হয়। কি বললাম, বুঝতে পেরেছিস? এই জায়গাটার কি বললাম, এই টোটাল যে কলমটা আছে, টোটাল কলমটার মধ্যে কি কি আছে মেশানো, একটা হচ্ছে স্টিলের খাঁচা, আর একটা হচ্ছে বালি পাথর সিমেন্ট, এই দিয়ে তৈরি ঢালাই। তাহলে এই যে টোটাল কলমটার যখন আমি এরিয়া দেখব, সেটা কত, 50,000 mm স্কোয়ার, সেটা এরিয়া। আর স্টিলের এরিয়াটা কত, 500 mm স্কোয়ার, এই যে বলে দেয়া আছে। তাহলে টোটাল কনক্রিটের এরিয়াটা কত পাবো, 50,000 থেকে 500 বাদ দিয়ে দিলেই তো কনক্রিটের এরিয়াটা পেয়ে যাব। সেটা হবে কনক্রিটের এরিয়া, মানে কনক্রিট মানে কি, পাথর বালি সিমেন্টের যে এরিয়াটা, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেস মোর দ্যান, কনক্রিটের স্ট্রেসটা 3.5 মেগাপাস্কাল বলেছে, আর মডুলার রেশিও বলে দিয়েছে 18। এবার ডেটা অনুযায়ী আমি কি কি লিখছি দেখে নে। তাহলে ডেটা দেয়া আছে, টোটাল এরিয়া অফ দ্য কলম, টোটাল এরিয়া অফ দ্য কলম কত, 50,000 mm স্কোয়ার। ওকে, এরিয়া অফ স্টিল বার, এরিয়া অফ স্টিল বার, A সাফিক্স এক্স, এটা কটা বার আছে, 6টা বার আছে, 6টা বার আছে, সেটা কত, 500 mm স্কোয়ার। এরিয়া অফ কনক্রিট বার, এরিয়া অফ কনক্রিট এসিটা কত হবে, 50,000 মাইনাস 500, এটা হলো 49,500।
স্কোয়ারটা দিলাম, 50,000 মাইনাস 500 mm²। ওকে, তাহলে 49,500 mm² হচ্ছে কনক্রিটের এরিয়াটা পেলাম। মানে অ্যাকচুয়ালি স্টিল বারটা যদি বাদ দিয়ে দিই 6টা, তাহলে কনক্রিটের এরিয়াটা কত পাবো, সেটা হচ্ছে 49,500, এটা পেলাম। আচ্ছা, এরপরে কি বলেছে, স্ট্রেস ইন কনক্রিট, কনক্রিটের স্ট্রেসটা কত, সিগমা সি, সি ফর কনক্রিট, সিগমা সি সমান 3.5 মেগা পাস্কাল। তাহলে 3.5 মেগা পাস্কাল মানে কত, 3.5 নিউটন পার mm², এটা হলো। আর মডুলার রেশিও ফর স্টিল অ্যান্ড কনক্রিট, ইএস ইসি, ইএস ইসি সমান কত, 18, ইএস ইসি সমান 18। কি বললাম বুঝতে পেরেছো, মডুলার রেশিও ফর স্টিল অ্যান্ড কনক্রিট সেটা কত হচ্ছে, 18 হচ্ছে। ওকে, এইগুলো বেসিক্যালি ডেটাই দেয়া আছে। ওকে, এবার আমি কম্পোজিট সেকশনের কি করলাম, সলিউশন, সলিউশন যেটা করলাম, মানে যে ফর্মুলাগুলো তোদের সলিউশন করে বার করলাম, সেটা কি ছিল, সিগমা ওয়ান বাই ই1 সমান সিগমা টু বাই ই2, তাই তো নাকি? তাহলে এখানে উই নো সিগমা ওয়ান মানে কি, সিগমা সি, বা ই1 মানে ইসি সমান সিগমা এস বা ইএস, এটা হলো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। ভালো করে দেখে নাও এই ফর্মুলাটা কি আছে, সিগমা ওয়ান ই1 সিগমা টু ই2। তাহলে এই জায়গায় কি করলাম, সিগমা ওয়ানের জায়গায় সি দিয়েছি, তাহলে এটাও সি হবে, এটা এস এটা এস। ওকে, এবার কি করছি, ইএস বাই ইসি, ইএস বাই ইসি, তাই তো, আর সিগমা সি দেয়া আছে, অতএব সিগমা এস সমান ইএস বাই ইসি ইন্টু সিগমা সি। বলতে পারি সেটা কি করে হলো, কি করে হলো বলতে, এটা এইদিকে চলে গেল আর এটা যেমন গুণ আছে আছে। ওকে, তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে 18, আর সিগমা সি, সিগমা সি মানে কত, 3.5 নিউটন পার mm²। ওকে, একটা জিনিস গন্ডগোল হলো, তুমি এমপি দে, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা হবে 63 নিউটন পার mm²। ওকে, তাহলে এটা বেরোলে। এবার শেপ লোড বলতে কি, কি পরিমাণ লোডটা ক্যারি করতে পারবে, মানে এমন একটা লোড দিবি যাতে কলমটা ভেঙে না যায়, সেটা কি শেপ লোড বলা হচ্ছে। তাহলে শেপ লোডের ফর্মুলা কি আছে এই জায়গায় বলো, পি সমান কি, P1 প্লাস P2 সিগমা ওয়ান এ1 সিগমা টু এ2, এটা হচ্ছে শেপ লোডের ফর্মুলা। তাহলে এখানে আমি কি করব, অতএব শেপ লোড পি সমান সিগমা সি এসি প্লাস সিগমা এস, এস হবে সিগমা ওয়ান এ1 সিগমা টু এ2, তাহলে এটা সি দিলে সি, এটা এস দিলে এটা এস। আচ্ছা, সিগমা সি, সিগমা সি মানে কত, 3.5, এসি মানে কত, 49,500 প্লাস সিগমা এস কত, 63, এস কত,
সিগমা 63, এস কত, এরিয়া অফ দ্য স্টিল 500, ইউনিটটা কত হবে, নিউটনে হবে যেহেতু লোডের মান। সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করলে তোমাদের যেটা বেরোবে 204750, 204750 নিউটন, বা অ্যাপ্রক্স 204.75 কিলো নিউটন। ওকে, এটা হচ্ছে সেফ লোড। অতএব পি সমান 204.75 কিলো নিউটন। ওকে, এটা একটা অ্যান্সার হলো। আর এই যে এই জায়গাটায় একটা অ্যান্সার হলো। সিক্সটি থ্রি নিউটন পার mm²। ওকে, এই একটা অ্যান্সার হলো। স্যার বলছি আগেরটা একটু স্যার বলে দেবেন, স্যার জয়েন হতে একটু স্যার লেট হয়ে গেল। অঙ্কটা করাচ্ছি, দেখে নাও, বুঝে যাবে। রিপিট করে দেবো। জয়েন হতে আমি তো কোনোদিন লেটে নিয়েছি, বলে দিই তো, 8:30 থেকেই বসা উচিত। 2-5 মিনিট লেট হলে তো বলে দেওয়া হয় তখনই, যে 10 মিনিট পরে শুরু করছি। যাই হোক, পরেরটা দেখ কি বলেছে। A reinforced concrete column 500 millimeter into 500 millimeter in section is reinforcing with 4 steel bar of 25 millimeter diameter each corner. The column is carrying a load 100 kilonewton. Find the stresses in concrete and steel bar. E for steel and E for concrete আলাদা আলাদা দেয়া আছে। আচ্ছা, এই জায়গায় রেনফোর্স কনক্রিট কলাম যেটা আছে 500 মিলিমিটার 500 মিলিমিটার, মানে কি এটা একটা স্কোয়ার, তাই তো নাকি? এটা একটা স্কোয়ার সেকশন, মানে স্টিল বার মানে কলমটা যেটা দেয়া আছে তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে স্কোয়ার। এই যে স্কোয়ার একটা ক্রস সেকশনাল এরিয়া কলমটা। এর মধ্যে কি আছে, 4টে স্টিল বার আছে, তাহলে 4টে স্টিল বার মানে এই কোণে একটা আছে, এই কোণে একটা আছে, এই কোণে একটা আছে, এই কোণে আছে। 4টে স্টিল দিয়ে খাঁচাটা তৈরি করা আছে। খাঁচাটা প্রথমে কলম তৈরি করতে গেলে খাঁচা তৈরি করতে হয়, খাঁচাটার জন্য 4টে স্টিল বার দিয়ে খাঁচা তৈরি করা হয়েছে, তারপরে ঢালাইটা দেওয়া হয়েছে। ঢালাই মানে কি, কনক্রিট কাকে বলে, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে থাকছি সেটা হচ্ছে বালি পাথর সিমেন্ট, এবার তার মধ্যে বিভিন্ন অ্যাডিটিভ মেশাতে পারে, এগুলো সিভিলদের ভাগ, সিভিলরা বুঝবে। কি বললাম বোঝা গেল? তোরা শুধু বেসিক জিনিসটা বুঝে নে, কনক্রিট কি, কি বললাম বোঝা গেল? আর যখন রেনফোর্স কনক্রিট স্ট্রাকচার হবে, রেনফোর্স মানে কি, তার মধ্যে ওই লোহার খাঁচা থাকে, স্টিলের খাঁচা থাকে, সেটাকে রেনফোর্স বলা হয়। ঠিক আছে, তাহলে এর ডাইমেনশনটা কত ছিল, 500 500 মিলিমিটার। হলো, এইবার ডেটা কি কি দেয়া আছে দেখে নাও। এরিয়া অফ কলাম ক্যাপিটাল এ সমান 500 × 500 mm²। 5×5 = 25, 1 2 3 4। ওকে, এটা হলো, তাহলে কত হলো বাবা, 2,50,000 মিলিমিটার স্কোয়ার। ওকে, 2,50,000 মিলিমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া অফ দা কলাম। আচ্ছা, এই জায়গাটায় 4টে স্টিল বার আছে, ডায়ামিটার অফ স্টিল বার 25 মিলিমিটার। ভালো করে দেখবে এইখানে, এখানে এরিয়াটা টোটাল বলেনি,
প্রত্যেকটা বারের ডায়ামিটার 25। তাহলে ডায়ামিটার অফ স্টিল, ডায়া অফ স্টিল বার, সেটা কত দেওয়া আছে? 25 মিলিমিটার। তাহলে এরিয়া অফ 4 স্টিল বার, 4টে স্টিল বারের এরিয়া is 4 into pi by 4 ds স্কোয়ার। তাহলে 4 কেটে দে, তাহলে পাই ইন্টু 25 তা স্কোয়ার মিলিমিটার স্কোয়ার। এই জায়গাটা বুঝতে গেলে ভালো করে বোঝো, প্রত্যেকটা স্টিল বার মানে যে আছে তার এরিয়া ডায়ামিটার দেওয়া আছে 25 মিলিমিটার। তাহলে একটা স্টিল বারের এরিয়া কত? পাই বাই 4 25 স্কোয়ার। তাহলে 4টের জন্য কত হবে? 4 গুণ করে দিচ্ছি, এই 4 কেটে গিয়ে এইটা হলো। তাহলে এরিয়া অফ 4 স্টিল বার মানে টোটাল যে স্টিল বারের এরিয়াটা সেটা হচ্ছে এইটে। ওকে, এইবার তোমরা কি করবে? তোমরা যেটা করবে, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে 1963 হবে। এই জিনিসটা যদি তুমি ক্যালকুলেশন করো সমস্ত কিছু টার্ম, সেটা তোমার হবে 1963, 1963 mm²। তাহলে এরিয়া অফ কনক্রিট কি হবে? এরিয়া অফ কনক্রিট, এরিয়া অফ কনক্রিট সেটা তোমার কি হচ্ছে? কনক্রিটের এরিয়া, কনক্রিটের এরিয়া কি হবে বলো কেউ দেখি, এতক্ষণ ক্লাস করছো। কনক্রিটের এরিয়াটা কি হবে? স্টিলটা বাদ দিয়ে দিলে হবে না টোটাল এরিয়া থেকে, তাই তো নাকি? টোটাল যে এরিয়াটা আছে সেখান থেকে যদি তোমরা স্টিলটা বাদ দিয়ে দাও, কনক্রিট এসি টোটাল এরিয়া কত? 2.5 লাখ, 2,50,000 মাইনাস 1963 মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 2,48,000 248,037 mm²। এটা হলো এরিয়া অফ কনক্রিট, বোঝা গেল? এইবার আমরা কি জানি ফর্মুলা, এগুলো ডেটা অনুযায়ী যা দেয়া আছে সেটা লিখলাম। আর কি ডেটা দেয়া ছিল? কনক্রিটের এরিয়া পেয়েছি, এই জায়গায় দেখো স্টিলের ইটা দেয়া ছিল আর কনক্রিটের ইটা দেয়া ছিল 210 14। তাহলে ইএস 210 জিপিএ, তাহলে 210 ইন্টু 10⁻³ নিউটন পার mm²। আর এটা হচ্ছে 14 জিপিএ, তাহলে 14 ইন্টু 10⁻³ নিউটন পার mm², কারণ 1 জিপিএ সমান 10⁻³ হয়। হলো, এইবার মেন প্রবলেমে চলে যায়। দাদা হ্যাঁ বলছি বলো, যে টু বলো আমি ফোর শুনতে পাচ্ছি। টু 248035 হবে তো, 37 হবে না? ওটা 8035 হবে, 37 হবে না? 2435 হবে? এটা 5 হ্যাঁ। নয় রে ভাই, 3 আছে, ভালো করে দেখ। ও আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ। এটা 7 হয়েছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার আমরা কি জানি ফর্মুলা? সিগমা সি বাই ইসি সমান সিগমা এস বাই ইএস। এই ফর্মুলাটা জানি, সিগমা সি বাই ইসি মানে সিগমা 1 বাই ই1 সমান সিগমা 2 বাই ই2, তাই তো? এই ফর্মুলাটা জানি।
তাহলে সিগমা ফাইন্ড দ্য স্ট্রেস ইন কনক্রিট অ্যান্ড স্টিল বার। আমার দুটোর স্ট্রেস বার করতে হবে, কিন্তু আমি এখানে স্ট্রেসের কিছুই জানি না। কি বললাম বোঝা গেল? আমি এর মধ্যে স্ট্রেসের কিছুই জানি না। তাহলে সিগমা এস সমান ইএস বাই ইসি ইন্টু সিগমা সি। ইএস মানে কত? 210। এটা মানে কত? 14। সিগমা সি, সিগমা এস হলো। তাহলে সিগমা এস সমান 14 কে 210 কে 14 দিয়ে যদি ভাগ করো, দেখো সম্ভবত 15 হবে। কি বললাম বোঝা গেল? তাহলে সিগমা এস সমান 15 সিগমা সি। এটা একটা আমি রিলেশন পেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পড়লে 8 নম্বরে পড়বে অঙ্কটা, 6 থেকে 8। এটা একটা রিলেশন পেলাম। এইবার তোমার কি দেখিয়ে বলেছে? কলম ইজ ক্যারি টোটাল লোড 1000 কিলো নিউটন। তাহলে আমার যে লোডটা ছিল তার পরিমাণ কত ছিল? 1000 কিলো নিউটন ছিল। তাহলে 1000 ইন্টু 10⁻³ নিউটন হলো। এই জায়গাটায় তোমরা দেখে নাও, পি সমান আমরা কি জানি? সিগমা এস, তাই তো নাকি? পি সমান আমরা কি জানি? সিগমা এস, এস প্লাস সিগমা সি এসি। এটা কোন ফর্মুলাটা আমি ইউজ করলাম দেখে নাও। এই ফর্মুলাটা ইউজ করলাম। এই যে এই ফর্মুলাটা। ওকে, তাহলে এটা সিগমা সি এসি করব, সিগমা এস এস করব। ওকে, এই জায়গাটায় যে ইউজ করেছি, করার পরে তোমার শুধু মানগুলো বসিয়ে দাও যেগুলো আছে। সিগমা এস এর মান কত? সিগমা এস এর মান সিগমা এস সমান 15 সিগমা সি। তাহলে 15 সিগমা সি ইন্টু এস এর মান কত? 1963। সিগমা সি যেমন আছে, এসির মান কত? ইন্টু 2,48,037। আর পি এর মান কত? 1000 ইন্টু 10⁻³। এই সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করে সিগমা সির যে মানটা বেরোবে সেটা দেখবে 3.6 বেরোচ্ছে অ্যাপ্রক্স। ক্যালকুলেটরটা করবে ক্যালকুলেশনটা, 3.6 নিউটন পার mm²। এখানে তো অনলি আননোন টার্ম সিগমা সি আছে। এই ক্যালকুলেশনটা করলে সিগমা সি সমান 3.6 নিউটন পার mm² হবে। সিগমা সি যদি পেয়ে যায়, অতএব সিগমা এস সমান কত? সিগমা এস সমান 15 সিগমা সি, 15 সিগমা সি। তাহলে 15 ইন্টু 3.6। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করে পাচ্ছি 54 মেগাপাস্কাল। 54 মেগাপাস্কাল বা নিউটন পার mm²। এটা হলো সিগমা এস। এই দুটোই বার করতে বলেছে তোমাদের ক্যালকুলেশন করে। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। দেখো বোঝা গেল কি ভাইগণ? বলতে হবে, বুঝতে পেরেছো কি? চুপচাপ থাকলে হয় না এখানে।